বাজারের মাটিতে আজ জাগলো নতুন প্রাণ। ৩৩ নম্বর ওয়ার্ডে মোরা গাইব জয়ের গান। যোগ্য নেতা, শিক্ষিত ভাই, সবার প্রিয় মুখ ওয়াসিউদ্দিন আনসারী আনবে সবার সুখ। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, ৩৩-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম। কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম। উদ্যোক্তা গড়ার স্বপ্ন নিয়ে করেন নিরন্তর কাজ। যুব সমাজের উন্নয়নে ছড়ান সফলতার সাজ। ওয়াসিউদ্দিন আনসারী গড়বে আধুনিক পথ, উন্নয়নের শপথ নিয়ে এগিয়ে যাওয়ার রথ। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, ৩৩-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম। কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম। হাসপাতাল আর আর্তসেবায় বিলিয়ে দেন প্রাণ। সমাজ গড়ার কাজে তিনি এক নির্ভীক সন্তান। ওয়াসিউদ্দিন আনসারী মোদের সেবক অতি আপন। দুঃখী মানুষের পাশে যার সদাই বিচরণ। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, ৩৩-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম। কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম। ব্রিজঘাট থেকে কোতোয়ালি ডাক দিয়েছে সবাই। কাউন্সিলর হিসেবে ওনাকে দরকার এই বেলায়। ওয়াসিউদ্দিন আনসারী কে জয়যুক্ত করি, সুন্দর আগামীর স্বপ্নে চলো নতুন সমাজ গড়ি। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, ৩৩-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম। কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের ঐতিহ্যবাহী আলকরণ 3 নম্বর গলির আমাদের যারা খুদে ভাইরা রয়েছে, আমাদের ইয়াং জেনারেশন যাদেরকে আমরা জেনজি আলফা বলি, তাদেরকে নিয়ে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম। আমরা চাই আসলে খেলাধুলার মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশন সবসময় ভালোর পথে থাকুক। ইয়াং জেনারেশন যাতে মাদক থেকে দূরে থাকে, অন্যায় থেকে শুরু করে যত রকমের অপরাধ কর্মকাণ্ড আছে সেগুলো থেকে দূরে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 2 দিন ধরে চট্টগ্রামে তীব্র ভারী বর্ষণ চলছে। এই তীব্র ভারী বর্ষণে জনজীবন বলতে গেলে বিপর্যস্ত। আলহামদুলিল্লাহ 33 নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে অন্যান্য এলাকার মতো জলাবদ্ধতা বলতে গেলে নেই, তবে কিছু মুষ্টিমেয় কিছু এলাকা রয়েছে, বিশেষ করে আলকরণ 3 নম্বর গলি, 2 নম্বর গলি, 1 নম্বর গলি, বন্যান ডাক্তার গলি, বাটা গলি এবং ইয়াকুব নগরের অল্প কিছু জায়গা এবং আমাদের নুরুজ্জামান আবাসিকের অল্প কিছু জায়গা, সুজা কাঠগড়ের অল্প কিছু জায়গায় এখনো কিছু জলাবদ্ধতা হয়। সেটাকে আমরা জলাবদ্ধতা বলতে চাই না, সেটাকে আমরা জলজট বলতে চাই। কারণ বর্তমানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, হঠাৎ বৃষ্টি জলবায়ু পরিবর্তনের ফলে এই ভারী বর্ষণের মধ্যে আমাদের আগে যেরকম নিম্নভূমি ছিল, নিম্নভূমি সবসময় পানি ধারণ করে রাখতো, বর্তমানে পানি ধারণ করে রাখতে পারছে না। রাস্তা থেকে শুরু করে ঘরের আঙ্গিনা প্রত্যেকটা জায়গায় আমরা এখন চকচকে পাকা ঢালাই করে ফেলি, যার কারণে মাটি এখন পানি শোষণ করতে পারে না, নালাও পানি শোষণ করতে পারে না। জলবায়ু পরিবর্তনের ফলে যে ভারী বর্ষণ হচ্ছে, এই বর্ষণের পানিগুলো যে ধারণ করবে কোনো জলাধার আমরা রাখি নাই। আমাদের অপরিকল্পিত নগরায়নের ফলে পুকুর থেকে শুরু করে যে কোনো নিম্নভূমি যা আছে সবকিছু আমরা এখন ঘর বাড়ি করে ফেলছি, স্থাপনা করে ফেলছি, যার কারণে হঠাৎ বৃষ্টি হলেই পানিগুলো রাস্তায় গিয়ে পড়ে।
যারা যাদের ঘর একটু নিচু রয়েছে তাদের ঘরে পানি উঠে। তো আলহামদুলিল্লাহ ফিরিঙ্গি বাজারে তেমন বেশি পানি না উঠলেও যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর এবং ডেইলি লেবার রয়েছে, তাদের আয় করার, উপার্জন করার কোনো স্কোপ নাই। এমনও ঘর রয়েছে আজকের দিনে অনেকের ঘরে চুলা পর্যন্ত জ্বলছে না, সেরকম ঘর রয়েছে। আমরা তাদের এই কষ্টটুকু অনুভব করতে পেরে আমাদের এই ভাইয়েরা, এই এলাকার প্রত্যেকটা এরিয়ার ভাইদেরকে নিয়ে আমরা আজকে 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে আমরা ঘুরবো। আমরা কিছু তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছি, সেই শুকনো খাবারগুলো আমরা বিতরণ করব। এবং আমাদের এলাকার মানুষ যাদের ঘর, কাঁচা ঘর রয়েছে, বিশেষ করে টিনের চাল রয়েছে, টিনের চাল অনেকের চালের ফুটো দিয়ে পানি পড়ছে ঘরের মধ্যে, খুব কঠিন অবস্থা মধ্যে রয়েছে, তাদের ঘরগুলো আমরা পরিদর্শন করব এবং আমরা নোট করব যে কাদের ঘরে চালের সমস্যা রয়েছে এবং কাদের ঘরে টিন পর্যন্ত নাই, শুধুমাত্র প্লাস্টিক বা পলিথিন কিংবা বিভিন্ন প্রোগ্রামের তেরপাল দিয়ে বা ব্যানার দিয়ে তারা ঘরের চালকে ঢেকে রেখেছে। সেই মানুষের কষ্টগুলো আমরা অনুধাবন করার জন্য আমাদের বাইরে তাদের কর্ম ফেলে, কাজ ফেলে এবং তাদের যে আরামায় এসেছিল সেগুলো সবকিছু বিসর্জন দিয়ে এলাকার মানুষের জন্য কাজ করার জন্য যে প্রত্যয় নিয়ে আমরা 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে সকল মানুষের কাছে এসেছি, সকল মানুষের কাছে আমরা যে অ্যাপ্রোচ করছি, আমরা 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডকে সাম্য মানবিক মডেল ওয়ার্ডে রূপান্তর করতে চাই, যেখানে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা কাজ করব। ইনশাআল্লাহ আমরা 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ডকে আগামীতে সাম্য মানবিক মডেল ওয়ার্ড ইনশাআল্লাহ অবশ্যই আমরা গঠন করব ইনশাআল্লাহ। ফিরিঙ্গি বাজারের প্রাণে স্পন্দন 33-এর অহংকার, ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার। আমাদের 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের আনাচে কানাচে প্রতিটা গলিতে যত প্লেয়ার রয়েছে, যত ইয়াং জেনারেশন ভাইরা রয়েছে, তাদেরকে আমরা শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক বিকাশ যাতে সুন্দরভাবে ঘটে সেই জন্য আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আপনারা জানেন আজকে ব্যাপটিস্ট মিশন রোডের আমাদের যে ইয়াং জেনারেশন ভাই রয়েছে তাদেরকে নিয়ে আমরা টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামীতে নেতৃত্ব দেবে ইয়াং জেনারেশন, তাই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা সবসময় কাজ করি। আমাদের অনেকগুলো কাজের মধ্যে এটা অন্যতম কাজ। আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের ইয়াং জেনারেশনকে আমরা অন্যায় থেকে দূরে রাখতে চাই, মাদকের ভয়াল থাবা থেকে আমরা দূরে রাখতে চাই, পাশাপাশি কিশোর গ্যাংয়ের যে ভয়াল থাবা রয়েছে এবং সন্ত্রাসের যে ভয়াল থাবা রয়েছে সেগুলো থেকে আমরা বাঁচাতে চাই।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ঐতিহ্যবাহী 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের সামাজিক সংগঠন হিলফুল ফুজুল সেফ চট্টগ্রামের উদ্যোগে আজকে পবিত্র 10ই মুহররম উপলক্ষে, পবিত্র আশুরা উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে মেহমানখানার আয়োজন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম মানুষ তারা যারা মানুষকে খাবার খাওয়ায়, খাবার দান করে, মানুষকে খাবার বিতরণ করে। হিলফুল ফুজুল সেফ চট্টগ্রাম সামাজিক সংগঠন একটা, এই সংগঠন সব সময় এই 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সহ আশেপাশের এলাকার আপামর জনসাধারণের জন্য কাজ করে থাকে। প্রতি বছর রমজান মাসে 30 দিন ব্যাপী এই এলাকাতে, এই এরিয়াতে আমরা বাসমান মানুষদেরকে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি এবং পথচারীকে আমরা ইফতার খাইয়ে থাকি। এই টাকাগুলো, এই ফান্ডগুলো আসে আমাদের এলাকার জনদরদী মানুষ এবং দেশ বিদেশের আমাদের যে শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী রয়েছে তাদের দানের টাকা থেকে। তাই আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, এই ধরনের সামাজিক সংগঠনগুলোতে আপনারা সবসময় কন্ট্রিবিউশন করুন। আমার পাশে রয়েছে মহিউদ্দিন ভাই, আমাদের মুন্না ভাই, আরিফ ভাই থেকে শুরু করে এই পাশে আছে আমাদের নিবিড় ভাই, রাজু ভাই, রজব আলী ভাই। সবাই এই এলাকার মধ্যে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা চাই এলাকার মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটা সমাজ গঠন করতে এবং ইসলামের যে সৌন্দর্য রয়েছে সেটা, সেই মহান সৌন্দর্যটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা আপনাদেরকে দেখাতে চাই আমাদের সংগঠনের যে ব্যানার রয়েছে হিলফুল ফুজুল সেফ চট্টগ্রাম। এখানে আমরা পুরো চট্টগ্রাম জুড়ে কাজ করছি। গত কয়েক বছর আগে বন্যার সময় আমরা বন্যা কবলিত এলাকার মধ্যে আমরা ত্রাণ সামগ্রী নিয়েছিলাম। কোভিডের সময় আমরা পুরো চট্টগ্রামে ঘুরে বেরিয়েছি, আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খানা পৌঁছে দিয়েছি। আমাদের একটাই স্বপ্ন, আমরা চাই ইসলামের যে সৌন্দর্যটুকু আছে সেটা সবার কাছে আমরা ছড়িয়ে দিতে চাই। তাই আজকে মেহমানখানার আয়োজন করা হয়েছে আমাদের ভাইদের পক্ষ থেকে। আমাদের সংগঠনের জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ
আপনাদেরকে দেখে আমারও ভালো লাগছে। আমি এক সময় আপনাদের মতো শিশু ছিলাম, পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়েছি। আমাদের ম্যাডামের মতো এক সময় আমাদেরকেও আমাদের ম্যাডামরা পড়িয়েছিলেন, পরম যত্নে আমাদেরকে বড় করেছিলেন। আমরা বিশ্বাস করি একদিন আপনারাও বড় হবেন এবং এই বাংলাদেশের হাল আপনাদের হাতে ইনশাল্লাহ একদিন আমরা তুলে দিব। এই একখণ্ড লাল সবুজের বাংলাদেশকে আপনারা সবাই ধারণ করবেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আপনাদের হাতে ইনশাল্লাহ আগামীতে রক্ষা হবে ইনশাল্লাহ। আপনারা কি চান না আমাদের বাংলাদেশ সুন্দর হোক? আপনারা কি চান না নিজেদেরকে সুন্দরভাবে বিকশিত করতে? আপনারা কি চান না দেশের জন্য অবদান রাখতে? তাহলে আপনারা যদি পৃথিবীকে গড়তে চান, বাংলাদেশকে গড়তে চান, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। বলেন, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। তাহলে নিজেকে সুন্দর করে গঠন করতে হবে। স্কুলে যে পড়ালেখা করাচ্ছে, মা বাবারা যেভাবে সুন্দর করে পড়ালেখার পরিবেশ দিয়েছে সেভাবে কি করতে হবে? পড়ালেখা করতে হবে। আপনারা ঠিকভাবে পড়ালেখা করবেন তো? বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য অবদান রাখবেন তো? ইনশাআল্লাহ আপনারা, আমরা বিশ্বাস করি আগামীতে 33 নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড সহ আশেপাশের যে এলাকা আছে সেগুলো আপনাদের হাতে সুন্দরভাবে বিনির্মাণ হবে। তাই আসুন আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি, যেখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সুন্দর অবদান রাখবে। পুরুষরা এই সমাজ বিনির্মাণে যে পরিমাণ অবদান রাখবে, আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের কন্যা সন্তানরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অবদান রাখবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আবারও আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাজারের মাটিতে আজ জাগলো নতুন প্রাণ। 33 নম্বর ওয়ার্ডে মোরা গাইবো জয়ের গান। যোগ্য নেতা, শিক্ষিত ভাই, সবার প্রিয় মুখ ওয়াসিউদ্দিন আনসারী আনবে সবার সুখ। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, 33-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম, কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম। উদ্যোক্তা গড়ার স্বপ্ন নিয়ে করেন নিরন্তর কাজ, যুব সমাজের উন্নয়নে ছড়ান সফলতার সাজ। ওয়াসিউদ্দিন আনসারী গড়বে আধুনিক পথ, উন্নয়নের শপথ নিয়ে এগিয়ে যাওয়ার রথ। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, 33-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম, কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম। হাসপাতাল আর আর্তসেবায় বিলিয়ে দেন প্রাণ, সমাজ গড়ার কাজে তিনি এক নির্ভীক সন্তান। ওয়াসিউদ্দিন আনসারী মোদের সেবক অতি আপন, দুঃখী মানুষের পাশে যার সদাই বিচরণ। ফিরিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন, 33-এর অহংকার। ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার, সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম, কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম।
বলছে সবাই, কাউন্সিলর হিসেবে ওনাকে দরকার এই বেলায়। ওয়াসিউদ্দিন আনসারী কে জয়যুক্ত করি, সুন্দর আগামীর স্বপ্নে চলো নতুন সমাজ গড়ি। রিঙ্গি বাজারের প্রাণের স্পন্দন 33-এর অহংকার, ওয়াসিউদ্দিন আনসারী ভাইকে চাই যে এবার। সুখে দুঃখে আপন মানুষ, আস্থার এক নাম, কাউন্সিলর হয়ে হাসাবে মোদের প্রিয় এই ধাম। মধ্যবিত্তরা অনেকেই টাকার জন্য ভালো একটা ডাক্তার দেখাতে পারি না। আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই আনন্দিত। আর এই 9 নম্বর আসনের এমপি প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হক সাহেব, উনি যে আরাল্লাই গোড়া মেট্রোপলিটন হসপিটাল ম্যানেজমেন্ট যে অ্যাডালি নেবি আরা বিশ্বাস ন করি। আরা ফলে মেডিকেল ক্যাম্প যাতে হই আরা মনে করি যোগ্য দেবো মেডিকেল ডাক্তার দিব, যোগ্য দেবো এমবিবিএস ডাক্তার দিব। তখন আরা এত বেশি ইন্টারেস্টেড আসছিলাম, কিন্তু যাতে তারা মেট্রোপলিটনের ডিজিএম আমান সাহেব হলো যাতে বৈঠক করছি, বৈঠক করানোর পর আরা একের পর যাতে এফসিপিএস ডাক্তার দেয়, এমডি দেয়, এমএস দেয়, মেডিসিন বিশেষজ্ঞ, ডায়াবেটিস বিশেষজ্ঞ, নতুন বিশেষজ্ঞ ডাক্তার যাতে তারা দেয়। আমরা চিন্তা করলাম যে না, ফজলু ভাই তো এনার নাম কাও আসতে মেডিকেল ক্যাম্প করি বলে এটা নয়। আর অ্যাকচুয়ালি সাইড দিয়েছেন ফিরিঙ্গি বাজারবাসী গত 53 বছর ধরে বহুত এমপি বহুত কাউন্সিলর আরা পাইতে সবসময় তারা নিজেরা স্বার্থ চিন্তা করছে। নিরেট এলাকার মানুষ হল্লাই, দেশের মানুষ হল্লাই, এই আসনের মানুষ হলে চিন্তা করবে দিলে মানুষ আরও খুব কম পায়। ব্যতিক্রমিল দেয় ফজলু ভাই, উনি বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী তার লক্ষিন ওনার আন্তরিকতা কী লেভেলের সন। উনি আরারা ডাক্তার দেওয়ানোর পরে হয়তো তোমার রোগী বেশি হবো না, বেশি হলে আরও 2 ডাক্তার বেশি হলো, আবার বেশি হবো না আরও 2 ডাক্তার বেশি হলো। তার মানে ডাক্তারি যে উনি যে ডাক্তার আর এমপি হবো, এমপি হওয়ার আগে উনি আর যে সার্ভিস এবং সেবা দেয় আর চাইন দেন হন এমপি আর নোক দিবে এসির মধ্যে বইতে আর দ্বারা খবরদারি করিব, এলাকার মানুষ দিয়ে কী করিব, বিভিন্ন সুযোগ সুবিধা লব। আর এন এমপি আর চাই যিবা আর সেবক হিসেবে আর গার্ডিয়ান হিসেবে আর সবসময় আর লগে থাকে। বিশেষ করে এই ফিরিঙ্গি বাজার ইবে নদীমাতৃক এরিয়া, নদীর দাহ দিয়ে ইয়াকুবনগরে তোলে, আলখনে তোলে, সুজাহাট গড় লই, অবমিত্র ঘাট, প্রত্যেকটা এরিয়া ট্যাক পাড়া, নোয়াপাড়া, সাজিপাড়া, এই যে সেবক কলোনি
খুবই অবহেলিত কি পরিমাণ অবহেলিত খোঁজ পাইতাম না। একটা কর্মসংস্থানের সমস্যা আছে, একটা মানুষের চিকিৎসা সেবার সমস্যা আছে। আমরা কিছুদিন আগে বুঝতে পারলে একটা প্রোগ্রাম করছি, আর তারা খুব গরিব হয়েছে বুঝতে ভাই। অনেকে জাতি ধর্ম বর্ণ দলমতের উদ্যোগে হাজ গ্রহণ করে কিল্লাই এই এলাকার মধ্যে সনাতন অকল আছে, এই এলাকার মধ্যে মুসলমান ভাই অকল আছে, খ্রিস্টিয়ানও আছে, বুদ্ধিস্ট আছে, এই এলাকার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন দলের মানুষ আছে। অনেকে বাংলাদেশ জামাত ইসলামীর এমপি প্রার্থী হিসেবে শুধু জামাতের কর্মী এল্লাই, জামাতের শুভাকাঙ্ক্ষী এল্লাই, জামাতের ইয়াল্লা করবেন অনেক বাংলাদেশের যারা ধারণ করে, বাংলাদেশের যারা ভালোবাসে, এই একখণ্ড লাল সবুজের বাংলাদেশ যারা ধারণ করে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে, বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করে, অনেক বেকাল্লা হাজ করবেন। অনারে ভোট দক, অনারে ভোট ন দক, অনারে এমপি বানক, অনারে এমপি নবানক, কি নর্নক চাইবেন। অনেক বিগত বছর যেভাবে মানবতার সেবাল্লা হাজ করছেন, ইনশাল্লাহ আগামীতেও হাজ করিবেন এবং ফিরিঙ্গি বাজারবাসীরা অনেক আন্তরিকভাবে অনেক দোয়া করিবেন এবং আন্তরিকভাবে এই তারা সেবাল্লা অনেক নিয়োজিত থাকিবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। ফিরিঙ্গি বাজার বাসী বেগুন মিলি জোট বাঁধে ঐক্য জোট একসাথে আর যাতে ভোট দিয়ে তারে ফেললাত আই তারা বেগুনের বন্ধু হিসেবে থাকতাম এবং আর এই তারা সেবক হিসেবে পাইব। আই এটা হনো নিজের স্বার্থ রক্ষা বলে আইনও আই আসি দেখি মানুষের উপকার হল্লাই আর তো আল্লাহর মতো আল্লাহ অনেক কিছু দিয়ে আর তো সাল্লাহ ফিরাল্লাহ বা এই আল্লাহ আর তো হনো ইনশাল্লাহ কোনো অভাব নাই, আল্লাহ আর দিয়া অনেক শুক্রিয়া। আই এখন মানসল্লাই দিবেল্লা বলি এরা আসি ইনশাআল্লাহ। মধ্যবিত্তরা অনেকেই টাকার জন্য ভালো একটা ডাক্তার দেখাতে পারি না। এত বড় একটা ডাক্তার আমাদেরকে এত ফ্রি চিকিৎসা, যেমন কি বাচ্চা, আমাদের অন্যান্য চিকিৎসা নিয়ে, অন্যান্য সমস্যা নিয়ে সবাইকে ফ্রি চিকিৎসা দেয়, এতে আমরা অনেক খুশি। এবার যদি ফজলুল হক চৌধুরী আইয়ে আর আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো হইব, নির্বাচিত না হওয়া ছাড়া আমাদের মন্দিরের জন্য যথেষ্ট পরিমাণ অনুদান দিয়েছেন এবং আমাদের সার্বিক সহযোগিতায় যখন যেভাবে লাগে সেভাবে তখন আমাদের আশেপাশে আছে। আসলে আর যা মেডিকেল ক্যাম্প করি আর শুধুমাত্র ডাক্তার দেখানোর প্রসেস, এটা হলো ধরুন ব্লাড টেস্ট, এটা ডায়াবেটিস টেস্ট, সিবিসি টেস্ট, তারপরে মেডিসিন ধরনের ন থাকে। কিন্তু এটা আড়াল্লাই ব্লাড টেস্ট হইতে লই, ব্লাড স্যাম্পলিং, সিবিসি, ডায়াবেটিস টেস্ট হইতে লই, প্রেশার টেস্ট হইতে লই, পাশাপাশি ডাক্তার সকল যেই ওষুধ সাজেস্ট করেন এই প্রেসক্রাইব ওষুধই কিন্তু আড়ার আবাদ দেয়। আর এলাকার মানুষের অবধি অনাত্মে প্রেসক্রাইবের মধ্যে যা যা ওষুধ দিব তা ওষুধ কিনে নেবেন, এর বাইরে নয়। তবে আর খুবই আনন্দিত যেহেতু এই গরিব অবহেলিত মানুষ একবেলা দিন আনি দিন হাই তারা ওষুধ সচে ফার আর ইনশাল্লাহ আর তো আগেও হই এখনো হই আর দল মতের উদ্যোগী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাগ কোন মিলিয়ে ইনশাল্লাহ আর এবার ডাক্তার একেম ফজলুল হক ভাইরা দাঁড়িয়ে পারলাম আর হাত ইনশাল্লাহ আর ম্যান্ডেট দিও। এই 9 নম্বর আসনের মধ্যে জাতাকিন ওয়ার্ড আছে 33 নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডও তারা ইনশাল্লাহ হইজের সর্বোচ্চ ভোট ইনশাল্লাহ আর এই যে মানবিক কর্মসূচি এবার আর তো চলমান থাকব। আর একেবারেই চট্টগ্রাম শহর আনাচে কানাচে চট্টগ্রাম মেট্রো হাসপাতাল এবং আর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব ডাক্তার ফজলুল হক স্যার এই মানবিক বার্তা আরো পৌঁছাবে।
يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد সুতরাং আগামীতে আল্লাহ আমরা রাখিবেন, আল্লাহ যদি আমরা থাকুন, আমরা সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত হইবে।